এমনি করে সরকারের সার্ভিস দেয় না করে বালা করে দিব কি তো তুই ট্যাক্স দিস সত্যি সুন্দর করে হিসাব করি ট্যাক্সটা সুন্দর করে 30 নভেম্বরের আগে আগে তারের মতো সোজই দিয়ে আইবে এটা রাষ্ট্রের হক ঠিক কিনা আফসারি ভাই আপনার দেননি আমিও দিই ইনশাল্লাহ তবে ট্যাক্সের আইনটা আরো সহজ সুন্দর সাবলীল করলে সিটিজেনেরা মানতে এটা আরো সহজ হইতো কথা ঠিক কিনা আল্লাহ আমাদের দেশকে কবুল করো বর্তমান সরকারকে নেখায়াত দাও এক একটা মাহফিল করতে কত জায়গা পারমিশন লাগবে ও মাগো 16 জায়গা ক জায়গা আল্লাহ ডক্টর ইউনূসকে তুমি নেখায়াত দাও অন কোরআনের কোনো পারমিশন লাগেনি আরো কিছু বাইরে শুরু হয়ে গেছে কই ইফতারি খাই এলার ইফতারির লোকে শেয়ারিও খাই এলার বললাম কি রে এটা কিতা করছ কনা যদি শেয়ারির টাইমে শেয়ারি নয় এরকম সিটিং আমাদের বাঞ্ছানগর নাই রে ক্যান্সার ক্যান্সার এই ক্যান্সারের কারণে দেশটা আজ ডেভেলপ হইতে পারতেছে না আজ আমরা 41 কোটি মানুষ দুঃখে দুঃখে পড়তেছি আল্লাহ কয়ে এই ক্যান্সার এগুলোর সোজা করেন আল্লাহ রাগ আসছে কেন তো আফসারি ভাইতে গিয়ার চেঞ্জ করে এলেছে হ্যাঁ গিয়ার অন এটাই চলবো গিয়ার আল্লাহ রোড ক্লিয়ার আছে অন মা গাড়ি কি অন হাইটে টানি উনি বেড়া অন গাড়ি 120 120 আরো জোরে অন চলবো ইনশাল্লাহ তাআলা এবার শোন অনুগত্য যদি করতে হয় আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 নম্বর আফসোস করবে মানুষ আদর্শ নিয়ে আইডিওলজি নিয়ে আমি যদি রাসূল সাল্লাল্লাহু মাল বাইরিত ন কি বিজ্ঞান আফসোস বিজ্ঞান কি বিজ্ঞান মহাগ্রন্থ আল কোরআন কে আমি একটু প্লাস ক্যামেরা দিলাম হাতের তো একটা সেলফি উঠাইলাম আর কি কোরআনের কাছে রাখি বললাম মনু রে ও কোরআন মনু সে তুই আল্লাহ একখান সেলফি উঠেছে কোরআনে তো আমি একখান সেলফি উঠাইলাম হা সেলফিতে আমি ফ্লাশ ক্যামেরা মারি দেখলাম তারে প্রোগ্রাম দিলাম তুই আমার কদূর আফসোস বিজ্ঞান নিয়ে কিছু দে তো হেতে মহাগ্রন্থ আল কোরআন তো আমার 9টা আয়াত দিছে আলহামদুলিল্লাহ আজকের এই বিষয়ে 9টা আয়াত পড়েই আমরা শেষ করব আমিন আফসোস নিয়ে কি কথা আছে মহাগ্রন্থ আল কোরআনে কোরআনে কারিম 55টার ভিতরে একটা নাম তার নাম করিম করিম অর্থ আমরা জানি যে সম্মানিত কিন্তু কারিমের শাব্দিক অর্থ হচ্ছে আরবিতে করম অর্থ হইল আঙ্গুর আঙ্গুর আর ওই মদ বানাতো আঙ্গুর থেকে এল্লা মদদির কারিম করম মদ খাইয়াতে সব দিয়ে এলা ঘরের বদি এলায় পল্লী বিদ্যুতের ল্যাম্প পোস্টের পৌরসভার লক্ষ্মীপুরের হাতে ফ্যানগুলিকে মুতি দিও মাই এনের বড় নেতা তুই কে রি ঘুমসায়াতে মদ খাইয়াতে সব দিয়ে এলায় গাছ শক্তিও দিয়ে এলায় এই জন্য আরবিতে মদওয়ালারে মাতালের কারিম কয় তো কোরআনের কারিম কেন বলা হয় তার কাছে যে কোনো সাবজেক্টে আপনি হাত বাড়াইবেন আপনারা সে উজাড় করে আপনাকে দান করবে এই জন্য কোরআনের নাম কোরআনে কারিম কোরআনে কারিম তা আমি তারে প্রোগ্রাম দিলাম এরে মনু তুই আমার আফসোস বিজ্ঞান নিয়ে কিছু গিফট কর তাই আমার 9টা আয়াত দিল সে কথাটায় 9টা বাক্য আমরা আজকে শিখব আল্লাহ জাল্লা শানু কয় বান্দা তাম পৃথিবীতে কত আফসোস করো তোমরা আসলে হাসর মাঠে পরকালে তোমরা 9টা আফসোস করবা 1 নম্বর আফসোস হচ্ছে আমি যদি আমার জন্য পরকালের জন্য দুনিয়াতে কিছু করতাম দুনিয়াতে বিজি ছিলাম 24 ঘন্টা 8 ঘন্টা অফিসের ডিউটি করেছি 2 ঘন্টা আসতে যাইতে 2 ঘন্টা পেশাব পায়খানা ঘুমে 6 ঘন্টা এতগুলো সময় আল্লাহ আমাকে গিফট করেছে শুধু আমি বিজি আর বিজি ছিলাম আমি আমার জীবনের জন্য যদি আগে কিছু প্রেরণ করতাম ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি আমি আমার জীবনের জন্য যদি আগে কিছু প্রেরণ করতাম এখন তো সময় আছে আসলেন না মাহফিলে বলছেন তো মন্নান ফাটোয়ারি সব ওলাইন টোলাইন এগুলো হলো আজারিয়া এগুলোর কাম নাই মাহফিলেও আসে অনেকে বাড়িতে শুয়ে রয়েছে আনন্দ করতেছে আফসোস করবে রবি ইবনে খাইসাম রাহিমাহুল্লাহ তাআলা প্রতিদিন এই দুনিয়ার বিজিটা কাটাইয়ে কবরে শুই হায়াতের নিয়ামতের প্র্যাকটিস করত
বাড়ির সামনে কবর একটা বানাই, প্রতিদিন শুইতো, শুই ওয়াইফের কইতো আমার কাফনের কাপড় গাত দেয়াইছে, দেয়াই কয় আমার 3 বান্দে দিছে, দি এবার কয় রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। এরে রবি, আল্লাহ রবিরে কিছু হায়াত দেন, সে তখন শুই মরি গেছে গা, তারে যদি আবার ফেরত দেন সে কিছু আবাদত করবে। এটা ফড়ি নিজে ফড়ি আবার বোরে বলা, এই তুই কনাইলা, আমি বাতরান দিয়ে ইমুইয়া উড়ে আমার কবর তো উড়েছে, বইয়েছে, কাফনের কাপড় খুলছে, খুলি আবার বসি আবার কয় রবি রে, তুই দে একদিনের জন্য টাইম পিটিশন দিছ, টাইম ফেয়ার দিছ, তখন আল্লাহ কবুল করছে তো, তুই না কইছিলি কবর রব্বির জিউন, আল্লাহ আমাকে ফেরত দেন দুনিয়াতে, আমি আবাদত করবো। এখন আল্লাহ তোরে 24 ঘন্টা টাইম দিছে, অন কিতা করবি কম। প্রতিদিন তিনি এই হায়াতের প্র্যাকটিস, এই মরণের মতো সাজিয়া হায়াতের রহমতের হায়াতের নিয়ামতের শুকরিয়া আদায় করতেন। এই বিশ্বের মানুষ, তাম পৃথিবীর কমলা, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, হজরত ভ্লাদিমির পুতিন, আমার সব বাইসাবেরা কইব কি করলাম। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম দাওয়াত দিছিল, ওলামায়ে কেরাম দাওয়াত দিছিল, আমি কেন দুনিয়ার কাজটা কিছু কম করিয়া যদি আখেরাতের জন্য কিছু অ্যানালাইসিস করতাম, হে আর আপনারের জন্য যদি আগে কিছু সেন্ড করতাম, আজকে আমি হেসে নেচে জান্নাতের মালিক হয়ে যাইতাম। তাইলে কয় নম্বর আফসোস? 1 নম্বর। কয় নম্বর? তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাইয়্যিদানা কুররাতু আয়ুনিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, মান খাফা আদলাজা, যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ অনেক দূর, বহুদূর, সে সন্ধেবেলা রওনা দেয়, যে ব্যক্তি সন্ধেবেলা রওনা দেয় সে দ্রুত পৌঁছে যায় ভোর হওয়ার আগে আগে। অর্থাৎ আখেরাতের রাস্তা আমাদের বহুদূর, দ্রুত আমরা রওনা করতে হবে। ওয়ামান আদলাজা বালাগাল মানসিলা, যে সন্ধে রওনা দেয় দ্রুত পৌঁছে যায়। হাদিসের শেষাংশে একটা সেন্টেন্সে কত সুন্দর করে আল্লাহ রসুল বিশ্ববাসীকে গিফট করছেন। শেষ কথাটা হুজুর বলছেন, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া, আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ জাল্লা শানু তোদের জন্য ঝুমুর মার্কেট থেকে তোদের জন্য একটা মহামূল্যবান বস্তু ক্রয় করেছেন। বিক্রেতাও আল্লাহ, ক্রেতাও আল্লাহ, মার্কেট বানান্নাওয়ালাও আল্লাহ। সে মহামূল্যবান জিনিসের নাম আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ, সে মহামূল্যবান বস্তুর নাম জান্নাত, জান্নাত, জান্নাত। কি সুন্দর কথা! সে জান্নাত পেতে হলে আগে ভাগে কিছু আমল করতে হবে। আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি আয়াহা কদ্দামতু লি হায়াতি। 2 নম্বর আফসোস হচ্ছে রাজত্ব নিয়ে আফসোস করবে। দেখেন, ইন্না আনসারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস করবে। আমি তোমাদেরকে সেই দিনের ভয় দেখাচ্ছি যা অতি শীঘ্রই আসবে। প্রত্যেক ব্যক্তি তার রেজাল্ট শিট দেখবে, জান্নাতি না জাহান্নামী, ফার্স্ট না ফেল, এটা দেখবে। দেখিয়া বলবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি, কাফেররা বলবে, ইয়াকুলুল ডোনাল্ড ট্রাম্প, ইয়াকুলুল ভ্লাদিমির পুতিন, ইয়াকুলুল আল্লামা মোদি, ইয়াকুলু তাকুলু, তারপরে কি অং সাং সুং সুশি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওয়াও টু মি উড আই দ্যাট ওয়ার ডাস্ট। যদি আজকে আমি মাটি হয়ে যেতাম। আল্লামা হযরত জো বাইডেনে কইব, মাবুদ তাম পৃথিবীর ক্ষমতা আমাকে দিছ, পরমাণু বোমার ডরে সুপার ডলার দিয়ে পৃথিবী কন্ট্রোল আমি করছি, তাম পৃথিবীর 1000 কোটি মানুষের আমি উঠেছি বসাইছি, এত কিছু না করে তুমি আমার কেন মুমিন বানাইতা, মুসলমান বানাইতা?
মুত্তাকি বানাইতে আজকে আমি ট্রাইব্যুনালে আজকে জান্নাতের মালিক হইতাম, এত কিছু যেহেতু দেখাইলা জান্নাত, তো যাইতে তো পারলাম না, আজকে মাটি করে ফেলো। আমার তুমি নোবেল প্রাইজ আলফ্রেড নোবেল কেন বানাইলা, তুমি বিজ্ঞানী নিউটন কেন বানাইলা, এ আল্লাহ কেন তুমি বানাইলা? তুমি আমাকে মাটি করে দাও, ইফ আই ওয়ার ডাস্ট, তুমি আমাকে মাটি করো। দেখেন কোরআন 9টা বিষয় সম্পর্কে আফসোস থিওরিটা এলাস সায়েন্সটা বিশ্ববাসীকে এক্সপ্রেশন করেছে, কি দারুণ ছোট ছোট আয়াত দিই, টিকটকের মতো, টিকটক ভিডিও, রিলস ভিডিও, ছোট ছোট। আল্লাহ জানে তো আখিরি জামানাতে বন্দারগড় ধৈর্য কমাইব, কি কমাইব, এই জন্য আয়াতগুলো ছোট ছোট, আয়াতগুলা একটু ফিকাপ দিয়ে না বলেছে অতিথির একটা মারিও আর কি বাইর লাগে, আয়াতগুলা ফিকাপ দাও, আয়াতগুলা আল্লাহ জানে গুণের বড় লং ভিডিও চাইতে চায় না, ছোট ছোট টিকটক ভিডিও। না তুই 2025 সালে মারিস জোরে গো, কত ছোট ছোট আয়াত সমগ্র মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি বেছে বেছে, আমি কোনো হাফেজ না, আল্লাহ আমার তৌফিক দিছে, আমি দেখলাম দেশে হায় আফসোসলে আল্লাহ কি বলছে, আমি একটু গেটে ঘুটে দেখি, দেখে দেখে দেখলাম এক বিশাল তথ্য সম্ভার, বিশাল সায়েন্স বিশ্ববাসীর কলবে, বিশ্ববাসীর মনের মুখরে মঞ্চে থ্রো করে দিয়েছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ তোমাকে আই লাভ ইউ, কন আল্লাহ ভাই আজ জান্নাত দিছে, আতিরা খালি নেসিরি থাকো উড়া, আল্লাহ তোমাকে আই লাভ ইউ। ওয়াজ শুনবি আর মতো, তুই তোর মতো হইলে তো কামাইতো না, শিক্ষক যে স্টাইলে ছাত্র হয়ে স্টাইলে, হ্যাঁ দেখেন তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী সবাই বলবে আল্লাহ মাটি যদি হয়ে যেতাম। তাদের এই আফসোসে মুমিন মুত্তাকিরা হেসে হেসে নেচে নেচে জান্নাতের দিকে চলে যাবে, যেভাবে আরিকাতুল ইত্তেকা, আরিকাতুন নেশা, মহিলা 12,500 পুরে রেনে ডেলান দিয়ে মেড ইন জান্নাতের বেনসন সিগারেটটা টানি গেব, জোগাড়ি নি রে ভাই, কেমন আছোস? সুবহানাল্লাহ কয় না, হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা এবং তাদের ওয়াইফেরা আরিকা মানে বক্স খাট, ঢালানটা দিয়ে তাদের অ্যাকশন কি হবে সেটাও চিত্র, একারে রিলস ভিডিও মহাগ্রন্থ আল কোরআন আপনাকে ভিডিও শো করতেছে, তারা কি করবো, ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিযু আলাইনা মিনাল মাই ক্বালা আসআ ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। সেদিন জাহান্নামীরা জান্নাতীদেরকে দিকে তাকিয়ে তাকিয়ে বলো ভাই 7-আপের বোতল, মোজার বোতল আমাদের দিকে কিছু মেলা, একটা আপেল মেলা, মায়ের শুনে কলজা শুকাই গেছে, একটু দে। তখন আমরা মস্ত নাই মোসফা খাই এভাবে বলবো ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ তোদের মতো কাফেরদের জন্য জান্নাতের নিয়ামতগুলা চিরতরে হারাম ঘোষণা করেছে। আফসোসের উপরে আফসোস, আফসোসের উপরে আগরে ম্যাডামেরা আরিকাতুন নিসা হুম আজওয়াজুম ফি জিলালিন আলাইহি ইয়ানজুর, তারপরে ফি শুগুলিন ফাকিহুন, আমরা আড্ডাতে মাস্তি করো, তারা আমাদের মাথা বানায় দিবে এভাবে, তারপরে ওরা আফসোস করবে আল্লাহ কেন মুসলমান হইলাম না, কেন আমল করলাম না। মহাগ্রন্থ আল কোরআন কি ফিল্ম দেখাচ্ছে বিশ্ববাসীকে, কি রিলস ভিডিও দেখাচ্ছে, কি টিকটক ভিডিও দেখাচ্ছে, শর্ট শর্ট ভিডিও। আল্লাহু আকবার। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার
জান্নাতার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাতার সমান। মানুষ বুঝলো না তো এই নিয়ামতটা, ছিল না। এই পৃথিবীর সবচেয়ে শেয়ানা মাল কারা? কারা? মরিনে সত্যি তুই কোথার কলার ধর এমনি ওই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি মায়াগর সঙ্গে কলার লাড়া দিকস আই লাভ ইউ, ঠিক আছে না? ধর কলার ধর, বুড়িগা ঠিক আছে, আসো সব ধর। এই জগতে 1000 কোটি মানুষের ভিতরে যে 100 কোটি মানুষ মুসলমান, এরা শেয়ানা। শেয়ানা কারা? এমনি লাড়া খাবা। শেয়ানা কারা? গালের একটু আদা পেটকি মার। শেয়ানা কারা? দহেকাতে মুস্তাফসেরা। আল্লাহ বলতেছে, আমার কথা নয়, তারা হা হা করে হাসবে। ডোনাল্ড ট্রাম্প, 2 টার্ম ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা। আমরা জান্নাতের মালিক। ভালো লাগবে না? আরো জোরে। তাইলে মাহফিল আয়োজন করেন না শেয়ানা না বেকুব? আল্লাহ লক্ষ্মীপুর সমাজ কল্যাণকে তুমি কবুল করো। দেখছো তো সুন্দর সুন্দর গানগুলো আমি এনে সংকলন করে দিছি, মানে ডাইরেক্ট তোকে অ্যাকশন করে দিছি। তোরা তোকে ছেলে ফেলেরা এগুলা গবেষণা করবে পড়বো। এবার আসেন 3 নম্বর, দৈনিক কার্য তালিকা। আমল নামা দেখে মানুষ আফসোস করবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তামাম হাসরবাসীরা যখন আমল নামা পেয়ে যাবে, কাফেরদেরকে, পরাজিতদেরকে হাত পেছনে, বাম হাত ভাঙিয়ে পেছনে দেওয়া হবে আমল নামা। এটা দেখিয়া 24টা ঘন্টার আমল ভিডিও সহকারে দেখতে পারবে। পিডিএফ ফাইল, ডক ফাইল, সব ফাইল দেওয়া হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আলিমাত মানে কি? একদম ভিডিও সচিত্র প্রতিবেদন সহকারে দেখা। সব আমল দেখিয়া আফসোস করিয়া কাটবো, আল্লাহ কি জন্য আপনি কার্যতালিকাটা দিলেন? দৈনন্দিন কার্যতালিকা ডিসি অফিসে 10টা to 4টা যা যা করলাম, এটি তো কোনো কাজ হইল না। এটি অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নটস, কঙ্গুড্রুল, চট, বিভিন্ন মনীষীদের মতবাদের তরিকা চালাই দিলাম। ভুল করছি আল্লাহ, ভুল করছি। যদি আমার আমল আকলাকগুলো মদিনার তরিকা হইতো, মহাগ্রন্থ আল কোরআনের বাণীর মোতাবেক হইতো, তাহলে আজকে আমি আমল নামাটা ডাইন হাতে পেয়ে যেতাম, জান্নাতের টিকিট পেয়ে যেতাম। হায় হায়, কেন তুমি আমাদেরকে আজকে আমল নামা দিলা? কার্য তালিকাতেই আফসোস করবেন, যা যা করতেছেন বাঞ্ছানগর। একটু আবাদতের দিকে আসেন, ভালো কাজ করেন, আফসোস করবে বিশ্ববাসী। 4 নম্বর হচ্ছে ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে। বন্ধুত্ব। একজন মানুষ পাওয়া যায়নি যার বন্ধু নাই। বুড়িগার গাওয়া বন্ধু আছে, বুড়িগারা বুড়িগার লগে চলে, আসেনি? ছোট ছোট হোলাইন, লেদা লেদা হোলাইনও লেদা লেদা গুণের লগে খেলাধুলা করে, বন্ধু আছে। এই জগতে বন্ধুরাই শেষ করছে। বাঞ্ছানগরের ফিন্টু ভালাই আছে, এতে ঢাকা ইউনিভার্সিটির টিকি, এতে ইন্টার পর্যন্ত নামাজ কালমা পড়ছে, একামতে দিনের কাজ করছে। ঢাকা গ্রাম যাই, হাতে ঢাকা ইউনিভার্সিটির যাই, এতে ওই সজল্লা সাগরকে আকাশের লগে আঁদাই, হেতার হেরা গাঁজা খানা শিখে লাইছে, মাইয়া করে ইপ্রিজিং শিখে লাইছে, হেতে নষ্ট, হেতে। এই বন্ধুত্ব নিয়ে মানুষ আফসোস করবে। অনেক সোনা বন্ধুরা জাতিসংঘের সদস্য হয়ে আফসোস করবে, হিডে না হয়তো দেহে সাধারণ মুসলমান হইতাম, হিডেই আসিল আর বালা। অনেকে বন্ধুত্ব লয়ে আফসোস করবো, কিল্লাই হাতের লগে গেলাম। আর মাইয়ারা আফসোস করবো, আল্লাহ আমি বাঞ্ছানগরের মানুষ, লক্ষ্মীপুরের পর্দানশীল মানুষ, ভালাই আসছিলাম। ইডেন কলেজে যাই, মহিলা কলেজে হ্যান্ডেন আর বান্ধবীগুলোর লগে এক টান খাইছিলাম হালকা, এই আজ নষ্ট হয়ে গেলাম। এই বন্ধুত্ব নিয়ে মানুষ আফসোস করবে হাসর মাঠে, আল্লাহ কেন আমি এই ধরনের বন্ধু বানাইলাম? দেখেন মহাগ্রন্থ আল কোরআন
রিলস ভিডিও আপনার সামনে মিডিয়ামে 437 কিলো হার্টজে ছাড়তেছে। রেডি? রেডি তো? দেখেন ভিডিওটা আল্লাহ চালাচ্ছে সূরা ফুরকানের 28 নম্বর আয়াত। কত নম্বর? 28। আরো জোরে একদম টোকাইলন বাসিলন 28। এবার গুগলে সার্চ দিয়ে দেখেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আফসোস আল্লাহ, আমি যদি এই লোকের বন্ধু না বানাইতাম। যুবকরা রে, বন্ধুর কারণে তুই ধ্বংস হইছস। ধ্বংস তুই বন্ধুর কারণে হইছস। হুন্ডা হাতে চিনত না, ওই বন্ধু জন্টার লগে আডি হুন্ডা দেখছে, আব্বারে কোবালাই হুন্ডা দেন। এ হুন্ডা কিনি হাতে জোনাকি বাসত তলে ঘেডার করে দিছে বডি। এরকম সিটিং হাতে বর্তমানে আমার মাহফিলে নাই রে। বন্ধু বানাইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বন্ধু বানাইবা কিয়ামতের দিনের কলিজার টুকরাদেরকে, বন্ধু বানাইবা হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে, বন্ধু বানাইবা আলেম ওলামাকে। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি বিশ্বাসস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার প্রেম, ভালোবাসা প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সমান। আল্লাহু আকবার। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না। হৃদয়ের আঙ্গিনায় আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত। আল্লাহু আকবার। যুবক তো করে নষ্ট করে দিছে বন্ধু। কে রে? ও মন আসল নকল চিনে পীড়িত করিও, মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যায়। ও মন আসল নকল চিনে। এখানে তো বালাই হারস। তোর আসল বন্ধু ওলামায়ে কেরাম, আসল বন্ধু হক্কানি রব্বানি পীর মাশায়েখ, আসল বন্ধু তাবলীগের দিনের ভাইয়েরা, আসল বন্ধু ছাত্র শিবিরের ভাইয়েরা, আসল বন্ধু জামাতে ইসলামের একামতে দ্বীনের কলিজার টুকরারা। আল্লাহওয়ালাদের সাথে, কোরআনের বন্ধুদের সাথে যদি বন্ধুত্ব করতে পারো, তোমার জীবন ধন্য। নতুবা পরকালের ট্রাইব্যুনালে ফ্রেন্ডশিপ নিয়ে, রিলেশনশিপ নিয়ে তুমি আফসোস করবা। ইয়া লাইতানি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আমি কিল্লে হাতে লাগাইতলাম, আমি কিল্লে হাতে লগো মুখ হলে গেলাম সূর্য সেন হলে মাগো আর ডাকাতের লগে নহাদাইলে তো গো আমি আজকে জান্নাতে চলে যেতাম। কি জীবন্ত কোরআন কথা বলে। রিলস ভিডিও তোদের সামনে ছাড়িয়ে দিছে। আল্লাহ বলছে বান্দা, তুই টিকটক ভিডিও চাস, রিল চা, আমার অসুবিধা নাই। তুই আমার ভিডিওটা 1 মিনিট, ছোট্ট একটা সেন্টেন্স, কয় সেকেন্ডের সেন্টেন্সটা বিশ্ববাসীর প্রতিটা কলিজাতে দাগ লাগাই দিছে। আল্লাহু আকবার।
এরপরে 5 নম্বর, কয় নম্বর? 5 নম্বরে মহান আল্লাহ যে আফসোস নিয়ে বিশ্ববাসীকে তিনি হতবাক করে দিচ্ছেন, সেটা হচ্ছে আনুগত্য নিয়ে। মানুষ আনুগত্য নিয়ে আফসোস করবে। দেখেন মহাগ্রন্থ আল কোরআন কি মেসেজ দিচ্ছে, ওয়ায়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নারে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। সেদিন কিছু চেহারাকে আমি জাহান্নামে উল্টাইয়া দেব, ফেসের উপরে ফালাইব, সাজারুল কলবে কুত্তার মতো টানি জাহান্নামে ফালাইব। এই পড়তে পড়তে সে আফসোস করবে, আল্লাহ তোমার অনুসরণ কেন করলাম না, তোমার রাসূলের অনুসরণ কেন করলাম না। ওয়া আতা'নার রাসূলা, আমারে পাগলে পাইছে, আমি অ্যারিস্টটলের মানলাম, প্লেটোরে মানলাম, আমি ডিসি অফিসের ডিসি ছিলাম, আমি মেকিয়াভেলি নর্থস কম কর্নর কন্টস ক্যানেথ ফেক অ্যারন কর্স উইডুয়েলসন অক্টোবিয়ার হিস অস্কার ম্যাকুলাসের মেথডগুলো মানলাম, 10টা 4টা ফরি দপ্তর অধি দপ্তর কিছু আমি মানলাম। আমি কিনলে তোমার এই টেবিলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানলাম না, আল্লাহ তোমার বিধান কেন মানলাম না, আফসোস করব। এক ব্যাংকে গেলাম, আর লাকসাম শাখা, ম্যানেজার সাহেবের উপরে তো ফোন আসে কত কেন্দ্রীয় থেকে, 1 মিনিটের ফোনে বেশ কতবার স্যার বলছে, জি স্যার, স্যার স্যার স্যার, হ্যাঁ হ্যাঁ ইয়েস স্যার, হ্যাঁ স্যার 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 আপনার দয়া স্যার, স্যার স্যার জি 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 স্যার, জি স্যার। আমি অবাক হয়ে গেছি, মানে হেতে একজন উপদস্থ অফিসারের এইভাবে স্যার স্যার কইতে নিয়ে হয়ে গেছে। এত স্যার স্যার যদি আল্লাহরে কইতে জি আল্লাহ, ইয়েস আল্লাহ, হ্যাঁ থ্যাংক ইউ আল্লাহ, আল্লাহ আল্লাহ মানবো, আল্লাহ আল্লাহ মানবো, আল্লাহকে বান্দা আই লাভ ইউ, তোর আর কোনো ভয় নাই, তোকে আমি জান্নাত দিব। আল্লাহরে মানলা না, আল্লাহরে মানলা না, দুনিয়া সব কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে ফলো করো, আফসোস করবে পৃথিবীর মানুষ হাসর মাঠে, আল্লাহ কেন তোমাকে মানলাম না, কেন মদিনার নবীকে মানলাম না। তুমি মানব রচিত মতাদর্শ লই চলতে আছো, হ্যাঁ আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, ভাইও দাইব তুমিও দাইবা। ইস্তাবারাল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ ওয়া রাউল আযাব তাকাত্তাআত বিহিমুল আসবাব। গরু সূরাতে আল্লাহ কইতে আছে, সূরার নাম গরু, গরু এই সায়াকুলুর হরের পৃষ্ঠা আয়াতে গিয়া পয়লা সূরা হলো গরু, মাসাবের দিকে মতো হচ্ছে। পয়লা সূরা কি গরু, শেষ সূরা কি তা নাস মানুষ, মানে কোরআন হান্দাইবা গরু হই বার হইবা মানুষ হই। সুবহানাল্লাহ। আমি কেমন না, পয়সা আমি নিয়েছি, বাত আমি খাইছি রে ভাই, সব কিছু তো কন্ট্যাক্ট আমি নিয়ে আসছি, তুই শুধু এমনি রানের ভিতরে হাত দিই এমনি, তোর তো এগুলো দরকার নাই, বিপদ তো সব আমার। সুবহানাল্লাহ জোরে কও, কিস্তি দে, কিস্তি দে, জরিমানাটাও দে, আর জোরে কও আল্লাহর থ্যাংক ইউ দিবি চিৎকার দিয়ে। আল্লাহ এগুলো নোট করতেছে, ভিডিও করতেছে ফেরেশতারা। সুবহানাল্লাহ। 1 ঘন্টার মাহফিলে তো 1 বছর চলন লাগবে, এরকম মেডিসিন আমরা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ, যাতে ইমান ও আমল তার হিপ যাতে বেড়ে যায় ইনশাআল্লাহ, আমিন। তো কারে মানবা আর কারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের বাঞ্ছানগরে রাসূলের মানে অল্প অল্প, মক্কা মুকাররমার 13 বছর, এত কাবজা ভাইতার ন একামতে দিনের কাজ টাজ বাও এত কবা কবি মারামারি শৈল্য কইতো না কেন, কাকু কিতা কর, হাসত তো নজরে জিগির ঠিক আছে, আল্লাহ বিল্লাহ করি, দান সক্কা করি, অসুবিধা কি? এতারা এটি কিতা কর দিন কায়েম ফরস আগলে আইছে, এতারা বাউরি হাইতার ন হেতে সিলেবাস শর্ট করে গেলেছে। মক্কার 13 বছরে নবীজি কিতা আমল করছে, শিখেছে কি? তাওহীদ মানো, তাগুত বাদ দাও, জান্নাতে যাইবা। একক তো নোয়াজও নাই, রোজা নাই, হজও নাই, কিচ্ছু নাই, জিয়াদও নাই। আর মদিনা তৈবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর যাইয়া সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের হেড ছিলেন, তা প্রতিরক্ষা বিভাগের হেড, স্বরাষ্ট্র বিভাগের হেড, সকল মন্ত্রণালয়, কমিশনার পোস্ট, মেয়র পোস্ট, ডিস্ট্রিক্ট অফিস, সংসদ সব সালাই উম্মতের প্রধান সেনাপতি হই শিখে দিছে আমার উম্মত যে যে দপ্তরে থাকবা এইভাবে চলবা। সালাই হুজুর 10 বছর দেখা দিছে, তো কাজ হিগেন করবো কে? এতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কি না? তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কদ্দুর অর্ধেক, লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর।
রাসূলের সমাজে জানা হয়েছে নি? হয়েছে। শাস্তি দিছি নি? দিছে। সব ফাতর মারি উড়েছি নি? তো আঙ্গ বাঞ্চানগরে জানাবে বিচার ইপ্রিজিং প্রেমিস্টি ফরকিয়া হয়নি? তো শাস্তিটা কে দিবে? আল্লাহ জিব্রাইলের ফোন দিবে, রে মনু আছে তো কনায় আয় চতুর্থ আসমানে আয় আয় নামি আয় আইসে মান্না না হলা তার বাইরে দৈন দি জেনে হয়েছে। তো জিব্রাইলে তো কিনতাম 70 টাকা মিকাইল আর ইসরাফিল আইছে, তোরা কায় দে হাতর মার কাজী গেট কে করবো? এই তো পাইছি কাস্টমার, কে করবো? আই লাভ ইউ। এই দেখছেন নে কইবা এই দিয়ে না আমার বুলেট ছাত্র অরিজিনাল মাল। হ্যাঁ হ্যাঁ ক্লোজ আপ অন তোমাকেই খুঁজছে, ঠিক না? তুমি আল্লাহ সিলেবাস শর্ট করো, তোমরা এই সুযোগ দিছে কে? কর্তৃপক্ষের 10 অধ্যায় মানি নাও, আমল আল্লাহ তুমি চিন্তা করিও না। এটি গেটিস দিয়ে দিব, অটো পাস দিয়ে দিব কে? আকুল রাইফেলের মতো দেয়া কে? এমনি তীর আতিটা ভাঙ্গা খাতর তোর বাতের বেড়ামে দেখছিলেন সোজা কে? সুন্দর করি গসিদকে দিয়ে আল্লাহ কে দিব? অটো পাস করাইব কে? কাজ করতে হবে আমাদেরকে কোরআনের আল্লাহর বিধানগুলো আমরাই বাস্তবায়ন করতে হবে। আমরা ছাড়া কাজটা করবে না কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলা আপ টু বটম রাষ্ট্রীয় আন্তর্জাতিকভাবে সেটেল করতে হবে, এস্টাবলিশ করতে হবে আমাদেরকে। এই দায়িত্ব দিয়েই আল্লাহ আমাদেরকে পাঠাইছে। নামাজটা প্রতিষ্ঠা নাই, জাকাতের 84টা আয়াত, জাকাতও নাই। মন চাইলে জাকাত দিছে, ন চাইলে নাই। এই যে এখন ট্যাক্সের শেষ মাস চলতেছে, ট্যাক্সের এই ফাইল দায়ের করার নভেম্বর মাস, ট্যাক্সও তো দেয় না। এমনি করে সরকারের সার্ভিস দেয় না করে বালা করে দিব কি? তো তুই ট্যাক্স দিস সত্যি সুন্দর করে হিসাব করি, ট্যাক্সটা সুন্দর করে 30 নভেম্বরের আগে আগে তারের মতো সোজই দিয়ে আইবে। এটা রাষ্ট্রের হক, ঠিক কিনা? লাফসারি ভাই আপনি দেননি, আমিও দিই ইনশাল্লাহ। তবে ট্যাক্সের আইনটা আরো সহজ সুন্দর সাবলীল করলে সিটিজেনরা মানতে এটা আরো সহজ হইতো, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের দেশকে কবুল করো, বর্তমান সরকারকে নেখায়াত দাও। এক একটা মাহফিল করতে কত জায়গা পারমিশন লাগবে। ও মাগো 16 জায়গা, ক জায়গা? আল্লাহ ডক্টর ইউনূসকে তুমি নেখায়াত দাও। অন কোরআনের কোনো পারমিশন লাগেনি, আরো কিছু বাইরে শুরু হয়ে গেছে। কই ইফতারি খাই এলার, ইফতারির লোকে শেয়ারিও খাই এলার। কইলাম কি রে এটা কিতা করছেন? কনা যদি শেয়ারির টাইমে শেয়ারি নয় এরকম সিটিং আমাদের বাঞ্চানগর নাই রে। ক্যান্সার ক্যান্সার এই ক্যান্সারের কারণে দেশটা আজ ডেভেলপ হইতে পারতেছে না। আজ আমরা 41 কোটি মানুষ দুঃখে দুঃখে পড়তেছি। আল্লাহ কই এই ক্যান্সারি গুণেরও সোজা করেন আল্লাহ। রাগ আসছে কেন? ও আফসারি ভাইতে গিয়ার চেঞ্জ করে গেলেছে। হ্যাঁ গিয়ার অন এটাই চলবো, গিয়ার আল্লাহ রোড ক্লিয়ার আছে। অন মা গাড়ি কি অন হাইটে টানি উনিবেড অন গাড়ি 120 520 আরো জোরে অন চলবো ইনশাআল্লাহ তাআলা। এবার শোন, অনুগত্য যদি করতে হয় আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 নম্বর আফসোস করবে মানুষ আদর্শ নিয়ে, আইডিওলজি নিয়ে। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অবলম্বন করতাম। সূরা ফুরকানের 27 নম্বর আয়াত দেখেন আল্লাহ জাল্লা শাআনু কি বলেন? ওয়া ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন জালেমেরা আঙ্গুল কামড়াইব। ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, দোনো হাত কামড়াইব। এখানে মূলত বালাগাতের কায়দা। কুল নিয়ে কুল উল্লেখ করে মুরাদ নিছে জুজ। এই হাত কামড়াইবে না মানে আঙ্গুল কামড়াইব। হযরত ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, সকল কাফেররা কি করলাম? আহা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলাম না? কেন তাকে মানলাম না? এই জীবন সব তো শেষ করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আই লাভ ইউ করলে আমার এখন কাম হইতো। সবাইরে ভালোবাসি, প্রেমিকারে ভালোবাসি, হেতিও দুনিয়াতে গেছে বুড়া কাটালে আর বৃদ্ধাশ্রম ফাটাই দিছে। আমেরিকার প্রেসিডেন্ট হইলাম, বুড়ো অবস্থা আল্লাহকে কেউ নাই, মাল যতদিন ততদিন। আহা আমি যদি মোহাম্মদ রাসূলুল্লাহরে মানতাম, আল্লাহ আয়তে ট্রাইব্যুনালে জান্নাতে চলে যেতাম। আমি কি করলাম? যারগর লগে ফ্রেন্ড করলাম সব তো দাইছে। ও তাকাত্তাত বিহিমুল আসবাব, সব মোবাইলের সিম কার্ড খুলিয়ে এলেছে। এরপরে আল্লাহরে কইব, আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়াতে লাওয়ান্না লানা কাররাতান
ফানাতাবাররা মিনহুম কামা ইয়াতাবাররাউ মিন্না। আল্লাহ আপনি আবার বাঞ্ছানগর লক্ষ্মীপুর শহরে ভাড়ার মামু যেভাবে আমার লগে সম্পর্ক রাখতেছে না, আমি তার লগে আল্লাহ রাখতাম না। আমি আমার লগে কথা দিলাম আল্লাহকে, অনেক তুমি আর হাম দাও মা হুম বেখারিজিনা মিনান নার। আল্লাহ কয় যাতে দচ্ছি তোরে ফেলাস দি যা। আল্লাহ বলি চাইতাম না। কে কয়? কোন সূরা? গরু সূরা। কোন সূরা? আর জোরে নাকি কথায় লাকসম তো আনি কইয়ে। হ্যাঁ তুই যার লগে ফিরিত করলি, নবীর লগে করলি না, নবীরে চিনলি না, এখন বেগুন সুইটিক পকেটে না থাকিলে মাল মিছিলে উঠিবে না তাল। সব সিটিং। আমাদের তালই, নোয়াখালীর লক্ষ্মীপুরের তালই কবি জসিমউদ্দিন সুন্দর একখান কবিতা, ছোট্ট একটা গানের কথামালা আমার কাছে 12-13 টাকার ভালো লেগেছে। তিনি সেখানে বলেছেন একদম সহজ কথা, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে। কথাটা সহজ সরল, কিন্তু এখানে অর্থ আছে। কবি কি সুন্দরভাবে বলে, সব সিটি সব মেয়া খালি হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদের, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী। সব মেয়ার মেয়া আরো সিটিং, যারে মন দিছি আড্ডি হেবি, আড্ডি যার লগে প্রেম করবি নালার আড্ডি হেবি, যেটা কুত্তাও গায় না, কুত্তা মুও দিতে পারে না, হান্দা না তো মগজ খাইটা না, নালা মেলা মারি হালা দিছি, এটা এসকারা বলারাও নেয় না, ঠিক নি রে? এরকম সিটিং বন্ধু আমাদের লক্ষ্মীপুর নাই রে? ও মনরে হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। ও মনরে হার হইল ঝড় ঝড়, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। আঙ্গ ফিরিত ভাঙব নি? আঙ্গ ফিরিত ঠিক আছে নি? কঠিন হাসুরের দিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের ট্রাইব্যুনালে উঠিয়া লক্ষ্মীপুর সিভিল কোর্টে, মাওলা আমার গুনাহগার উম্মতেরে বাঁচাও। আল্লাহ জাল্লা শানু টাইম ফেয়ার কবুল করিয়া বলবে, ইয়া মুহাম্মদ ইনতালিক মান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান। ও মুহাম্মদ, আজকে হাসর মাঠের এই ট্রাইব্যুনাল থেকে আপনার জন্য যাদের অন্তঃকরণে সামান্য ভালোবাসা, আমি আল্লাহর জন্য যাদের অন্তরে সামান্য ঈমান আর ভালোবাসা ছিল, আজকে আপনি তাদেরকে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। সেদিন আফসোস করবে, আমি কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু বানাইলাম না। আল্লাহু আকবার। তাইলে আঙ্গ ফিরিত ঠিক আছে নি রে? আঙ্গ ফিরিত মিয়া মিয়া ঠিক আছে তো? আল্লাহু আকবার। মসজিদে যা, নামাজ পড়, তুই মোবাইল শরীফ কালা হাঁড়া এটা চাই কেউ আছে এমনি কলিজার ভিতরে রেখুম তোমারে, সিনার লগে বাজে রেখুম তোমারে, ও ননাই রে কলিজার ভিতরে বাঁধি রেখুম তোমারে। নাউজুবিল্লাহ 2025 সালে কেমন তো তুই এটার লগে ফিরিত করবে টাইম কর, মাইয়া হলারে টান দি গয় লক্ষ্মীপুরে কলেজ, সরকারি কলেজ, কলিজার লগে বাঁধি রেখুম তোমারে। তুই কলিজার লগে বাঁধি রেখবি মসজিদের। জুমার নামাজও ঠিক আছে 3 মালা হরে লক্ষ্মীপুর মসজিদ, ফজরের ওয়াক্তে 3 জন, কয়জন? যে সময় জুমার ফিকাপ আর ফজরের ফিকাপ এক হইব, তখন সারা পৃথিবী আল্লাহ মুসলমানের দিব, ঠিক কিনা?
তুই যখন সুবহানা রাব্বিল আলা কই আল্লাহরে সেজদা দিবি, আল্লাহ জাল্লা শানু তোর মাথাটাতে আদর দিয়া কো বান্দা রে, ও আমার যুবক যুবতী বান্দা বান্দি, তুই 3টা ওয়ার্ড কেন আমার জন্য বলছো সুবহান? আমি ফুত পবিত্র তুই জানোস নি? ক জানি। রব কেন বলছো? আল্লাহ আপনি তো আমার রব, আপনি আমাকে বাতাস দিচ্ছেন, খানা দিচ্ছেন, নিয়ামত সব দিচ্ছেন আল্লাহ। কত আল্লাহ কইছস আমি কত বড়, তুই কেমনে জানোস? কো জানি, তাম জগৎ সে আপনার ক্ষমতা, সবরেন্টি, আপনার মহিয়ান গরিয়ানো আল্লাহ। সুবহান রাব্বিল আলা বলিয়া সেজদা দিতে দিতে আল্লাহ জাল্লা শানু আপনার মাথায় আদর দিয়া কো বান্দা তুই মাথা ঠেকাইয়া আমি আল্লাহর এইভাবে বলছস, আমি আল্লাহ কথা দিলাম এই মাথাটাই কপালটা জাহান্নামের আযাবে নেব না। কলজার ভিতর গাঁতি রাইখম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাইখম তোমারে। কারে মানবা? কারে গাইবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি যখন আজান দেয়, বলি যাতে যাতে আল্লাহর জন্য একটা ভালোবাসা তৈরি হয়ে যায়, আল্লাহকে সেজদা দেওয়ার জন্য যাতে মনোপ্রাণ পাগল পারা হয়, পাগলের মতো যাতে তুমি মসজিদে যায়, মসজিদের কফার তালাটা খুলতে খুলতে রবকে মেসেজ দিয়ে বা তেফল নাই রে, আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। কোথায় আমার সে কবি আবুল কাসিম আল কায়কোবা কত সুন্দর কথা বলেছেন। কেউ ও শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে শিশুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাছিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। আজানের ধ্বনিতে মুসলমানের কলজা যদি মায়া লাগে আল্লাহর জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, তাহলে সে কিসের মুসলমান? এগুলো মুর্দার মুসলমানের আল্লাহর কোনো দরকারে নাই, ঠিক কিনা? কলজার ভিতর গাঁতি রাইখম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাইখম তোমার। তুই হইলার কলজার বড়ু পরাণের পরাণ, তোমার সারা মন্নতি বদ্দার চা দোকান। আড্ডা দিতে ন যাই উমায়, আড্ডা দিতে ন যাই উমায়, সিগারেট খাইতে ন যাই উমায়, তোমার সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাইখম তোমারে। আল্লাহরে সেজদা দিলে আল্লাহ খুশি হই তোমাকে বিয়ের নিজ দায়িত্বে করাইব। আল্লাহ জাল্লা শানু গো বান্দা বাঞ্ছানগরের 4 নম্বর ওয়ার্ডের কাজী সাহেব লাগতো না, কমিশনার সাহেব লাগতো না, মেয়র সাহেব লাগবে না, আমি মুক্তিয়ারি করবো মাইয়া আমি বানাই দেখছি, আমি বিয়ে পড়াবো ভার্জিন নন ভার্জিন 12,500 হুরের সাথে আমি বিয়ে করাবো। এই আয়াতটা পড়লে আমার কলিজা আনছান উঠে যায়। আল্লাহ নিজে বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাকে নিজে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমামতা কাল্লামের সিগা, আমি আল্লাহ বিয়ে পড়াবো। আবার আল্লাহ নিজে আপনাকে আশ্বস্ত করতেছে বান্দা আমি আল্লাহ তোমার জন্য নাইরিও বানায় রাখছি, হুরুম মাকসুরুতুন ফিল খিয়াম। সূরা রহমানে ডাগর ডাগর ছায়া বিশিষ্ট হোক। সে আল্লাহর জান্নাত পেতে হলে আল্লাহকে সিজদা দিতে হবে, আল্লাহর বাণী প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে প্রাণান্ত করে। ইনশাআল্লাহ রাজি আছি তো? রূপসাগরে জলক লাগাছে স্কুলও, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান গান গাছ খোলামাই অত্র রূপসাগরে জলক মারিয়া কটে আর রূপ আছে। 40 বছর পরে আজকে আমি গেছি, কিচ্ছু নাই, বুড়িগারও বেল নাই বল নাই, আজকে নাতি 68 আলা তোর কটে আর রূপ, রূপ অপরূপ সীমাহীন রূপ জান্নাতের হুরদের। লা তাবাগাদা কুলুবুহুম জুরদাম মুরদাম মুকাহহালিন, তারা চিরযৌবনতা লা ইয়াবলা লা ইয়াফনা শাবাবহুম, সেখানে তাদের যৌবনত্ব শেষ হবে না। তারা নিজেরা ড্যান্স দিয়ে বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকুতু তুবা লিমান কানা লানা কুন্না লাহু রাওয়াহু তিরমিজি। তারা ড্যান্স দিয়ে বলবে 12,000 হুরেরা, ও আল্লাহর বান্দা আমরা চিরযৌবন প্রাপ্তা মহিলা, কোনোদিন আমরা বুড়ো হব না,
আমাদের চামড়ার কোনো স্কিনে কোনো পরিবর্তন আসবে না, যেমন আছি তেমন রইব। মদিনার নবী আপনাকে রিলস ভিডিওতে মেসেজ দিতেছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা এই রিলস ভিডিও টিকটক ভিডিওটা তার তিরমিজি শরীফে লিখেছেন। আপনি কোনো দিন সেই ভিডিওটা ক্লিক করে আপনি দেখলেন না। আল্লাহু আকবার। গান চেঞ্জ হয়ে যাবে। হুর জান্নাতের ঝলকে মারিয়া অন্ত কঠিন অন্ত একটু ফালতালেছি তো শব্দমালা আমার আয়তো না। রেডি অ্যাকশন, রেডি। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। সূরা ওয়াকিয়া, সূরা নাবা, সূরা রহমান, তারপরে সূরা এই আছে আপনার সূরা ইয়াসিন, এগুলা খুলে দেখেন। সূরা বাকারা, জান্নাতি হুরদের কি বর্ণনা আল্লাহ জাল্লা শানু দিচ্ছেন। তাদের বেলায় বলছেন আজওয়াজু মুতাহহারা, পুত পবিত্র মহিলা, তাদের কোনো মেন্স নেই। 3 দিন 5 দিন 10 দিন 7 দিন, কোনোটি তো রোগ হয়। এতে হারা বছরে হুনিরা বেড়াম, এতে না খবর দাঁড়িয়েছে হারা বছর কি হুনিরা বেড়াম। এতে কার আল্লাহ জানে তো, তোকে মনের সহজ 7 জায়গায় আল্লাহ আয়াতটা নাজিল করছে। সুবহানাল্লাহ, আমি কই দিই তোর কি দরকার। আল্লাহ সুবহানাল্লাহ, ইয়ো আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে গো। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরে গেল মানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরগেল মানকে সাজাচ্ছেন নীতি। আজম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে রে বন্ধু কোরআনটা খুলে। অন্ত কয় না ঠিক আছে। লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে যদি এরকম সিনে ছাড়া দে লাড়া সব খালি কোথা খুলি মানে ড্যান্স দিত। এখানে ইমোশনাল অ্যাকশন 100% ক্রিয়েট করবি, কারণ এখানে সুস্থ ধারার সংস্কৃতি আমরা প্রিজাইড করতেছি। অনুপম শিল্পী গোষ্ঠী আমজাদ ভাইয়ের নেতৃত্বে আমি আছি তাদের সহযাত্রী। এই জন্য ওদের কথা মালা ঠিক রাখিয়া কোরআনের মেসেজটা 9টা মেসেজ আমি তোরে থ্রো করতেছি ইনশাল্লাহ। রেডি না ঘুমাইয়ে ও এত তো ঘুমতে আসছি বেদি বই ওরো রেডি বাদ্যি গাদ্দে রেডি এমনি রেডি রেডি আর ফাঁসে মার গেঁড়ির মধ্যে ফাঁসে দিতে আছে, এটা গেঁড়িত লাগা, কারণ এতজনেরা কত যে মারিম গুমজাস আমার কল্যা ফাটি রক্ত বা রক্ত গুমজাস। এরপরে গেল সহযাত্রী 7 নম্বর। হায় আমি যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। সূরা নিসার 73 নম্বর আয়াতে মহান আল্লাহ মেসেজ দিচ্ছেন দুনিয়ার মানুষেরা রে, ওয়ালাইন আসাবাকুম ফাতলুম মিনাল্লাহি লা ইয়াকুলান্না কাল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুযু ফাওজান আযীমা। আল্লাহ আমি যদি তাদের সাথে থাকতাম, মানে মুসলমানের লগে যদি থাকতাম, মুসলমানের জাতির সঙ্গে থাকলে, মুসলমানের আলেম ওলামা দল থাকলে
যদি আফসার হিসাব হুজুর নাই, যদি নায়ক হইতো বা নায়িকা হইতো, আজকে স্টেজে উঠবার কত সাজার সাজার মানুষ আইতো, এগুলোরও তারপরে স্টিকার লাগায় আনন্দ লাগে। আজকে আফসারি ভাই যদি এইভাবে যদি নায়িকা হইতো, আফসারুন নেশা হইতো, সাজার সাজার মানুষ আসতো, হাসুর মাতে আফসোস করিও আমরা কেন সমাজ কল্যাণের মাহফিলে গেলাম না, আমরা কেন আমজাদ ভাইয়ের লগে থাকলাম না, আমরা কেন আফসারি ভাইয়ের লগে থাকলাম না। বেগুন একটা জিনিসের লাই আফসোস করবো, সহযাত্রী হওয়ার জন্য। এখন তো আঙ্গরে কেউ দেখতে পারে না, আঙ্গর লগে থাকতে চায় না। পরকালে আফসোস করবে হাজার কোটি কোটি মানুষেরা। হয় হয় আমরা যদি মুমিনদের সাথে থাকতাম, জীবন আজকে আমাদের ধন্য হইয়া জান্নাতের দিকে আমরা যেতে পারতাম। তাইলে 7 নম্বর আফসোসটা কি? সহযাত্রী। 8 নম্বর আফসোস হচ্ছে শিরক। হায় আমি যদি মহান রবের সঙ্গে কাউকে শরিক না করতাম। ওয়াহুইতা বিসামারিহি, শেষের দিকে আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। হ্যাঁ আফসোস আমার জীবনের জন্য, আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম। বাইয়ে মশারে কামানি আপনার হুঞ্জি আছে, মেধা নাই, তাইলে আপনি একজনের থেকে ভাই তুই আর ব্যবসাটা চালা, আমি হুঞ্জি দিলাম 3 লাখ, ব্যবসা চালা। আবার অনেকের দোকান আছে মালাইন তুই আরে না, আপনি টিয়া দিলেন আর ওখানে ম্যানেজার রাখলেন, 3 জনে মিলে শরিকের ব্যবসা শুরু করলেন। আল্লাহর তো কোনো অভাব নাই, হুঞ্জির অভাব আসেনি, হ্যাঁ লোক বলার অভাব আসেনি, মেধার অভাব আসেনি। আল্লাহরের লগে আপনি কন্দুককে শরিক করেন। যে খোদার নিজে নিজে খাড়াইতে পারে না, হেতের হুঁদে দি লাড়ি ভরি দি, খেরের বেন্দি দি, খোদারে লাড়ি ভরি দি, ফাঁসার ভিত্তি ভরি খোদা কাড়া করার লাগে। আরে কিতা করবা আর ভাই ফান কোলা হাসি একটা সময় খাই আই লাভ ইউ, আই লাভ ইউ গো। কেন ভাই একতার হাত দরকার নাই। ও মা গো, যে খোদা নিজের নৌকা একটা এই লম্বা এতে রে দাঁড়ি মুসত্তরে নিজের ঠ্যাঙ্গিয়ান ভাঙিয়া তেরনে বইছে, রনে বনে জোফে জঙ্গলে বিপদে পড়লে আমার কথা স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ। আব্বার ইয়ে না মাসি অর্ডার দে, আব্বা মাসি দৌড়াইতো আর না, আর বেলা ঠাডা দৌড়াইব। দেখবেন হিন্দু মুসলমান একত্তরে আড়িয়েন শহীদ ভাই, আমার দোস্ত ক্লাসমেট জিজ্ঞা আসিল, ধরেন হরে কৃষ্ণ বা লক্ষণ চন্দ্র, ঠাডা মারলে হাত কলমা হরিয়ে বলে আইলাম তো সবার লাগে ঠিক রে। তো ঘুম যাচ্ছা লাড়ি গায়ের মধ্যে লাড়ি আছে, আয় লাড়ির মধ্যে গাড়ি আছে। অন যত বয়সর মেজাজ খিটখিটে হয়ে যায়, তারের মতো সোজা হড়া দিস, হাতের লিয়া দি তুই টুলে তলে হলাইতে ইচ্ছা তোর মাফসাই কথা কইস। আর কেলাসও কথা কইলে আর ভালো লাগে। এক মোবাইল তো আরেক মোবাইলে প্রোগ্রাম যাইতে দেখছো, তুই এমনি দেখি এমনি নাচে, মানে তুই দে আই খাই, তুই দে আই খাই। আর এটা তো মোবাইল সেট টু সেট, আয় দিতে আছে তুই একটু ফিনিয়াম লাগা দিবি, ওই যা তুলিয়াত আলাইহিম আয়াতু ও যাদাতুহুম ঈমানা ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব এবার লাড়সাড় করে। তো কলব লাড়সাড় আয় কেন বুঝিম, তুই কত বডি লাড়সাড় করবি, ভাইব্রেশন করবি, তখন আয় বুঝিম দে হান্দাইতে আছে, কথা ঠিক নেই। 100 টাকার এই কিতা কদে টর্চ লাইটের মধ্যে সাহায্য দিলে ভাই সাহেব এটা এমনি লাইন করে দেয়, তো এটা সিগন্যাল দেয় আমজাদ ভাই ভাবি আমরা টেনশন করি না, সাহায্য খাইতে আছি, ঠিক রে। তুই 100 টাকার টর্চ লাইটের জন্য তুই নষ্ট হয়ে গেছ, তুই সেটাই বাইর মতো করি তুই সেটাই আজ এমনি দিছি এমনি তুই সেটাই, তুই শারমিনের জামাই এটা করলে খুশি হয়ে যাবে। রেডি রে তইলে আমার যে সমস্ত সোনা বন্ধুরা শিরক করে রে, তারা ধরা খাইব রে। তারা কি গাইব? ফুজাতে একটা গান শুনলাম, একটা খুব ভালো লাগছে, গানের কথামালাটা সুন্দর। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, কথাটা কত মায়া। কলকাতার এক শিল্পী, আল্লাহ তাকে নেখায়াত দেখ, কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহ তাকে কবুল করো। আমি গুগলে যাইলাম আর দেখলাম শিল্পীটাকে লিরিকটাকে লিখছে, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই,
এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই the body of the earth we be dust the body of the earth we be dust we be born to ashes this body is a roden body hoyariyar gori this body is a roden body hoyariyar gori খরমাটিতে কুমোর যেমন ঠাকুর ঘরে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে খরমাটিতে কুমোর যেমন ঠাকুর ঘরে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভয় এ দেহ পচা দেহ গৌরব কিসের ভয় কি সুন্দর কথা আমরা বলি না পচবে না নবী রাসূলদের আল্লাহওয়ালাদের দেহ পচে না ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া কথামালাটার শেষে আরো কত সুন্দর অনেক ভালো লেগেছে গানটা পুজোতে গিয়েছে গানটা কি সুন্দর কথামালাটার অর্থ শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায় খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায় খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা আপন স্বজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ওহো মরা ছুতে নাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই গানটাতে মৃত্যুর কথা আছে মৃত্যুকে বিশ্বাস করে কিন্তু ফেল মারি যাইবে পরীক্ষায় শিরক করার কারণে ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা আল্লাহ আমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর তোমাকে এককভাবে কেন মানলাম না আমি কেন এই 33,000 কোটি দেবতারে বানাইলাম তুমি তো অল ইন অল তোমার এগেনিস্টে আমি এদেরকে কেন দাঁড় করালাম বিশ্ববাসীকে মহাগ্রন্থ আল কোরআন 8 নম্বর একটা মেসেজ দিচ্ছে এ শিরক করার জন্য হাসরবাসীরা আফসোস করবে আবার শিরকের প্রকার আছে ইবাদতের শিকড় আইনেও শিকড় শিরক আইনে কিভাবে শিরক করে আল্লাহ যে বিধান দিয়েছে এটার লগে সে এরিস্টটলের বানায় রেখেছে উড্ডলছনেরে বানায় দিছে মামুয়ে কি করবে এই সমস্ত আইন টেন বানায় রেখেছে কথা ঠিক কিনা এগুনের সাড়া ভাঙব ঠিক কিনা এখন হজরত আবু জাহেলের লাইনি হজের ব্যবসা করে হজের কাম ঠিক আছে কিন্তু এগুনের নেতৃত্বে কাবা শরীফে 360টা মূর্তি কয়টা হযরত আবু তালেব আর আবু তালেবের আব্বা আব্দুল মুতালিব কত নষ্ট হয়ে ফলারা ইবাদত ঠিক আছিল কিন্তু কাবাগর মূর্তি কোগা হান্দা করেছে 300 হিগুনে একই এই আনতে তাকের মধ্যে কোরআন শরীফ দেখা যায় ভিডিওতে লগে দি জার্মানের মদ ওয়াইন ঠিক না মাগো যে মদ খালি বুড়া মানুষ কথা কয় তার মুখে বাজে না ঠিক না কোন অবস্থা আল্লাহর বিধানের সাথে শিরক করা যাবে খবরদার মুসলমান আল্লাহর দিকে এককভাবে একক ইবাদতের দিকে ফিরে আসো 9 নম্বর আফসোস করবে হায় আমরা যদি মুসলমান হইতাম দেখেন মহাগ্রন্থ আল কোরআন কি বলছে হায় আমাদেরকে যদি আবার দুনিয়া পাঠানো হতো আমরা আমাদের
প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম, আর না আমরা ইমানদারদের সামিল হইতাম, মানে আমরা মুসলমান হইতাম। দেখেন মহাগ্রন্থ আল কোরআন ছোট্ট রিলস ভিডিও দিচ্ছে আপনাকে 10-15 সেকেন্ডের। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সূরা আনামের 27 নম্বর আয়াত। যখন জাহান্নামের গেটে এভাবে কাড়াকাড়ি মানে লাথি মারি হালাইবে, আমরা লাথি মারি হালাইবে, তখন কেন আহা আহা লা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লামা হযরত জোয়ান ভ্লাদিমির পুতিন কিংডম ভাষণ সাংকব ইয়া লাইতানা লা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ যদি এখন ফিলিস্তিন হয়ে যেতাম, এই 2 লাখ নবী রাসূলের ফলাগড় আমি কিল্লে মারলাম, আমি যদি লেবাননের হয়ে যেতাম, মোহাম্মদ রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলোকে স্নেহ ভালোবাসা দিতাম, আমি পাগল হয়ে যাওয়ার বালা আসিল, আমি কিল্লে আমেরিকার প্রেসিডেন্ট দিলাম, আমি মুসলমান হয়ে যাওয়ার বালা আসিল। এই 900 কোটি মানুষ ডি মারিয়া, তারপরে কি রোনালদিনহো এমনি ফিচ্ছা গোলটা আনি দিয়ে মারি দেয়, এক ব্যতিক্রম ধর্মী ফেলে। আর হযরত মেসি এই ঠেঙ্গের কারিশমা দিয়ে উড়া পৃথিবী লাগানো পাইছে। আল্লাহ কি করলাম, আমি মুসলমান অনত বালা আসিল। দেখেন কোরআন কি ফিল্ম দেখাচ্ছে বিশ্ববাসীকে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কি সুন্দর ভিডিও আমাদেরকে দেখাইলে। আল্লাহ এই 9টা আয়াতের ভিডিওর যদি মর্মার্থ মানুষ বোঝে রে, পাগল হইয়া মুসলমান হইয়া যাবে। আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করিও, মহব্বত করে তোমার পথে রাখিও, একামতের দিনের কাজ করার তৌফিক দিও, ওলামায়ে কেরামকে ভালোবাসার তৌফিক দিও, কোরআনের সাথে আমাদেরকে বন্ধুত্ব করার তৌফিক দিও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। 1 মিনিট কষ্ট দিচ্ছি আমার প্রোগ্রামের জন্য, আপনারা কিছু শরীক হন, যা মন চায় তারা একটা দিছে। আর যদি বলেন মাহফিলের দরকার নেই, বাদ, মাহফিল কি জন্য করব, যদি বলেন যে মাহফিলটা করছে